আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কোনো গয়না বানানোর ভিডিও নিয়ে আসিনি। আসলে গয়না বানানোর জন্য আমার মাটিটা সেভাবে প্রস্তুতি হয়নি। মাটিটা আমার আরও শুকাবে। তোমরা যারা আমার 1 মিনিট 2 মিনিট বা 15 সেকেন্ডের রিলসগুলো দেখো আর বলো যে এগুলো তো অনেক সহজ, আসলে সহজ কঠিন সেটা বলবো না, বাট এই যে মাটি থেকে শক্ত শক্ত মাটি থেকে মাটিটাকে এই পর্যায়ে আনাটা যে কতটা কঠিন বা এর ধাপগুলো যে কতটা সময় সাপেক্ষ সেটা যারা করেছো তারাই বলতে পারবা। আমি একদিন দেখাবো তোমাদের যে শক্ত শক্ত এঁটেল মাটি থেকে এই নরম নরম ক্লে বানানোর যে প্রসেসটা সেটা কতটা সময় সাপেক্ষ। তো এইবারের মাটিগুলো আমার আরও শুকাবে, যে কারণে এটা নরম আছে আর যে কারণে আমার এখন গয়না বানাতে অসুবিধা হচ্ছে। সেজন্য ভাবলাম যে আচ্ছা এটাকে কিছুক্ষণ মলাই আর তোমাদের সাথে আমি কিছু কথা বলি। টেরাকোটা জুয়েলারিগুলো বানানোর জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই মাটিটা সঠিকভাবে প্রিপেয়ার করা। মাটি যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে কিন্তু গয়নাও ঠিক হবে না। তো আমি তোমাদের দেখাই যে এই নরম মাটি দিয়ে আমি যে বিটসগুলো বানানোর চেষ্টা করছি সেগুলোও কিন্তু অতটা ভালো আসছে না, টেক্সচার ভালো আসছে না, ফাটাফাটা আসছে বা আঙুলের ছাপ বসে যাচ্ছে। মাটিটা যখন পারফেক্ট হবে তখন কিন্তু এই আঙুলের ছাপগুলো সেরকম আর বসে না। আমি তোমাদের দেখাই যে আমার আগের করা কিছু বিটস, এই যে কতটা সুন্দর দেখো, এটাতে কিন্তু একটুকু ফাটল আসেনি, এতটা সুন্দর আর কতটা মানে টেক্সচারটা কতটা জোস দেখো। এই যে আমি এগুলো বানিয়েছিলাম আমার আগের মাটি দিয়ে, এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর হয়েছে। এই যে এটা আমি বানায় রাখছিলাম। আর এই বিটসগুলো বানাতে আসলে আমাদের অনেক সময় লাগে, যে কারণে আমি এগুলো আগে বানিয়ে রাখার চেষ্টা করি। তো ভাবলাম মাটি যেহেতু নরম তো বিটসগুলোই বানাই, বাট এই বিটসগুলো বানাতে যেয়েও দেখছি যে মাটির টেক্সচার ভালো আসছে না। আর টেরাকোটা জুয়েলারিগুলোতে কিন্তু টেক্সচারটাই মেন। তাই যারা করবা ভাবছো তারা অবশ্যই এই মাটির টেক্সচারটা মাথায় রাখবা, যে মাটিটা কীরকম করলে তোমার কাজ করতে সুবিধা হচ্ছে সেটা অবশ্যই বুঝে নিবা। তোমরা যারা আমার 15 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিটের ভিডিওগুলো দেখে বলো যে আপু এগুলো তো অনেক সহজ, শুধু ঠুসঠাস কোনো একটা কলম বা শীষ দিয়ে দাগ বসালেই হয়ে যায়। আসলেই সহজ কঠিন সেটা আসলে বলা যাবে না, তবে সব কিছু নিজের হাতের কাছে। তো আমি তোমাদেরকে বলি মাটির একটা ঘটনা। আমি যখন অনেক ছোট ছিলাম, ছোট বলতে ক্লাস 1 কি 2-এ পড়তাম, প্রাথমিক বিদ্যালয় শুরু, বুঝতেই পারছো। তো আমাদের চারুকারু নামে একটা সাবজেক্ট ছিল, চারুকলা কি চারুকারু যাই হোক কিছু একটা। তো সেখানে কিন্তু আমাদের মৌখিক পরীক্ষাও হতো আর এরকম হাতের কাজও দিত, যে মাটি দিয়ে কিছু বানিয়ে আনা। তো দুইবার হচ্ছে আম্মু আমাকে বানিয়ে দিয়েছিল মাটি দিয়ে আম। কিন্তু আম বানানোর জন্য আম্মু কিন্তু রিয়েল আমও ব্যবহার করেছিল। রিয়েল আমের ওপর মাটি দিয়ে জাস্ট ওপরে আবরণ দিয়ে দিয়েছিল। ওটা ছিল আমার প্রথম স্কুলের চারুকারুর জিনিস তৈরি। তারপরে আমাকে বানিয়ে দিয়েছিল একটা বাটি, তখনও আমি বানাতো, বাট মাটি দিয়ে হচ্ছে যে বাটি বানিয়ে দিয়েছিল, কারণ তখন অফ সিজন ছিল আর আম ছিল না, সেই কারণে আম্মু বাটি বানিয়ে দিয়েছিল। আমি বাটিতে ফুল মার্ক পেয়েছিলাম, অনেক সুন্দর হয়েছিল। বাটিটা আম্মু বানিয়েছিল রিয়েল একটা বাটির ওপর পাতলা একটা কাপড় দিয়ে, তার উপর মাটি দিয়ে সুন্দরভাবে শেপটা নিয়ে আসছিল। আমার বাটিটা অনেক অনেক সুন্দর হয়েছিল আর আমি ওটাতে ফুল মার্ক পেয়েছিলাম। যদিও বাটির কালারটা আমার পছন্দ হয়নি, বাটি শুকানোর পর আমার বাটিতে টিয়া কালার করে দেওয়া হয়েছিল, যে কারণে বাটিটা আমার পছন্দ ছিল না। কিন্তু ওই বাটিটাতেই আমি ফুল মার্ক পেয়েছিলাম। আর পরবর্তীতে আমার ওই বাটি কিন্তু স্কুলে চক রাখার কাজে ব্যবহার করা হতো, যেটা আমার আসলে পরবর্তীতে খুব ভালো লেগেছিল। আর একটা কথা বলি এই মাটি নিয়ে, আমরা যখন ছোট ছিলাম তখন এই মাটি নিয়ে আমরা এইভাবেই পাতিল বানাতাম, পাতিল বানিয়ে বানিয়ে আমরা খেলতাম, অনেক কিছু বানাতাম, থালাবাটি। এখন আসলে মনে হচ্ছে অনেক দিন পর বানাচ্ছি তো কিছুই পারতেছি না, বাট তখন বানাতাম।
আরও একটা খেলা খেলতাম আমরা, যেটা হচ্ছে হাঁড়ি ফোঁটা, আমরা বলতাম হাঁড়ি ফোঁটা। তো এই যে মাটি নিয়ে আমরা জাস্ট যতটা সম্ভব নিচটা পাতলা করতাম, পাতলা করার পর এটা জাস্ট এইভাবে ঠুস করে ফুটিয়ে দিতাম, ফুটা হলো না যদিও। তারপর এইভাবে ফুটা হয়ে যেত, আর যে খেলতো তাদেরকে আমার এই ফুটা জায়গার সম পরিমাণ মাটি তাদেরকে দিতে হতো। এইটাই ছিল আমাদের খেলা। তো মাটি নিয়ে আসলে ছোটোবেলা থেকেই খেলাধুলা করেছি। তো এইভাবেই মাটির সাথে আমার সখ্যতাটা হয়েছিল। তো মাটি তো এখনও প্রস্তুত নাই, আমি তোমাদেরকে গয়না বানানোর ভিডিও দিতে পারছি না এই মুহূর্তে। তো এই ভিডিওটাই তোমরা দেখো, আর দেখা যাক আমার মাটি শুকাতে কয়দিন সময় লাগে, 1 দিন কি 2 দিন, দেখা যাক। তারপরে আমি তোমাদের সাথে আমার মাটির গয়নার ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।